গুড মর্নিং ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। তো আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে আর আমার মেয়ে 5টার সময় উঠে পড়েছে। তো আমি চেষ্টা করলাম 5টা থেকে 5:30 অবধি যাতে ও আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু ও আর ঘুমালো না। তো আমার এদিকে আধ ঘন্টাও নষ্ট হলো ওর পেছনে এরকম করে তাকাচ্ছে। আমি বলেছি ঠিক আছে তুমি জেগে থাকছো, ঠিক আছে, কিন্তু তুমি একা একা খেলা করবে, আমাকে ডিস্টার্ব করবে না। দেখি কতটা ও শোনে। দুষ্টু করে খালি সারাক্ষণ। তো আর টাইম নষ্ট করা যাবে না, এবার আমি আমার কাজকর্মগুলোতে লেগে পড়ি। ওকে নিয়েই কাজগুলো করতে হবে, সেই জন্য। তো পেছনে দেখতেই পাচ্ছেন, হয়তো জানি না দেখা যাচ্ছে কিনা, মশারি টশারি কিছু তোলা হয়নি, জাস্ট বাসি নাইটিটা ছাড়লাম, ঠাকুর নমস্কার করলাম আর ওকে নিয়ে কোলে চলে এলাম। তো গুড মর্নিং বলে দাও। ঠিক আছে, তো আসছি, আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই তো এবার আমরা ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে একটু হাঁটি হাঁটি করব। তো মেয়ে যেহেতু উঠে পড়েছে, ওকে নিয়েই যাচ্ছি ছাদে। চলো। সকাল সকাল এই গাছপালা দেখতে খুবই ভালো লাগে। তো আজকেও দেখছি আমগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ওই কারণে একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি। আর সাদা ফুল কি সুন্দর ফুটেছে, মানে একসঙ্গে জড়ো হয়ে ফুটলে খুব ভাল লাগে দেখতে। আর এদিকে আমার মেয়ে ফুলের পাপড়ি নিয়ে ওই পাখিকে বলছে খাবি খাবি, এই করছে। কি খাবি? পাখিদেরকে বলছে, পাতা নিয়ে, ফুলের পাপড়ি নিয়ে বলছে খাবি খাবি। একা একা খেলা করো, ঠিক আছে? একদম এখন কোলে নেওয়া চলবে না। পাখির সাথে কথা বলো। সূর্যি মামা উঠেছে, সূর্য নমস্কার করো। আর এদিকে আমি আমার মেয়ে একটু হাঁটি হাঁটি করে নিচ্ছি, ছাদে একটু হাঁটবো, মেয়ের সঙ্গে একটু খেলবো, এই করছিলাম। তো সকালবেলার এই ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে। তো দেখছেন মেয়ের সঙ্গে খেলা করছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি নিচের ঘরে, এসে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা ভালো করে ঝেড়ে ঠেড়ে দেবো, তারপর আমি ঘরটাও ঝেড়ে নেব। ঘরটা ঝেড়ে আর বাদবাকি কাজকর্মে ঢুকে পড়বো। যেমন রান্না করাটা একটা বড় কাজ, ওটা আমার করতেই হবে। তো এরপর রান্নাটাই করব, যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, তাই ওকে তো টিফিন রেডি করে দিতে হবে, যেই কারণে রান্না করতে হবে। তো দেখলাম ঘরটা এলোমেলো হয়ে আছে, সব খেলনা ফালনা দিয়ে আমার মেয়ে সব খেলা করে, এদিক ওদিক রেখে দেয়। তো সেগুলোকে আগে শর্ট আউট করলাম, দিয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম। আর এরপর বাসি ঘরটা ঝাড় দেব, দিয়ে আমি রান্নায় ঢুকে পড়ব। ঘর তো আর ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, নিচ থেকে জল আনা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তারপর রান্নায় ঢুকে পড়লাম। তো এখানে আমার হাজব্যান্ড দেখছে আমি কি রান্না করছি, আজকের কি মেনু আছে। তো সেটা এসে জিজ্ঞেস করলো। তো বললাম যে এই 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 রান্না হবে আজকে। তো এই সবই কথা হচ্ছিল। তো এখানে আমার দেখলাম লাল যে জগটাও থাকে, ওই জগটা আমার ফাঁকা হয়ে গেছে। তো ওটাকে আমি ভরে নিচ্ছি। এটা ভরা থাকলে কি হয়, আমার ইনস্ট্যান্ট মানে কোনো কাজ করতে খুব সুবিধা হয়, যেটা জলের প্রয়োজন হয় যেই কাজে, যেমন চা করলাম এই জল দিয়ে। তারপর মানে রান্নায় যদি একটু জলের প্রয়োজন হয়, তো সেখানেও এই জলটা আমি একটু দিতে পারি। ইনস্ট্যান্ট মানে আমার হাতের কাছে থাকে, যে কারণে সুবিধে হয়। তো এই রেড কালারের জাগটা আমার বিয়ের আগের, এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো সেটা এখনও ব্যবহার করছি, খুবই যত্নে রাখি, আর এটা আমার ভীষণই প্রিয়। জামাটা অলরেডি ভিজিয়ে দিয়েছে, যে কারণে জল খাওয়াতে গিয়ে পুরো জলে ভিজে গেল, পাল্টাতে হলো। এখনও খেলা করছে একা একা। তো মেয়েকে এখানে খেলতে দিয়েছি। তো ক্লিপ দিয়ে খেলতে ভালোবাসে, আমার আগের ভিডিওতেও আপনারা হয়তো দেখেছেন যে ও ক্লিপ দিয়ে খেলতে ভালোবাসে। তো এই ডাব্বাটা দিয়ে দিলাম আর তালা চাবি দিয়ে দিলাম। ওই চাবিটাকে চেষ্টা করে তালাতে
ঢুকিয়ে লক করার, তো পারে না, তবুও চেষ্টা করে। তো একবার ক্লিপটাকে বার করছে, একবার আবার ডাব্বায় ভরছে, এই খেলা খেলছে। তো আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, স্নান করতে যাব। তো বাসি ঘর তো ঝাড়া হয়ে গেছিলো, যে কারণে আর প্রয়োজন হয়নি, ওই কারণে একেবারে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এই দেখলাম বাথরুমের বাইরে যে পাপোশটা থাকে সেটা একটু ময়লা হয়েছিল, তো যে কারণে পাপোশটা পাল্টে দিলাম, অন্য একটা পাপোশ পেতে নিলাম, আর এখানে পুরোনোটাকে মানে যেটা ময়লা হয়েছিল সেটাকে ধুয়ে দিচ্ছি, কেচে দিচ্ছি সুন্দর করে। দিয়ে এখানে ছাদে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও মেলে দিচ্ছি। তারপর আমি স্নানে ঢুকবো, তো ফ্রেশ লাগবে শরীরটা। তো স্নান টান হয়ে গেলে পুজোটাও করে নেব। দিয়ে ব্রেকফাস্টে আজকে আমার থাকবে হচ্ছে আগের দিনের কিছু ভাত ছিল, তো সেটাকে আমি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে, আর পাশেই আমার ওই কি বলে চিচিঙ্গের একটা মাখা মাখা সবজি রয়েছে, তো সেটা দিয়ে আমি খাবো। তো এটাই আমার ব্রেকফাস্ট হবে আজকের। আপনাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আগের দিনের ভ্লগে আমাকে 5 মিনিটস রান্না আইডি থেকে কমেন্ট করেছিলেন যে উনি আমাকে ফার্স্ট লাইক দিয়েছেন, আমাকে এগিয়ে যেতে বলেছেন, তো আমার খুব ভালো লাগলো। এমন লোকজন আমি খুব ভালোবাসি যারা সবসময় এনকারেজ করে, কোনো ত্রুটি না খুঁজে অলওয়েজ মোটিভেট করার চেষ্টা করেন। তো আমি ওনাদেরকে অনেকটাই সম্মান করি, আমার খুব ভালো লাগে। তো আপনারাও আমাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারাও প্লিজ আমাকে দেখবেন একটু। তো এখানে স্নান পুজো আমার হয়ে গেল, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাক। থ্যাংকস ফর ওয়াচিং।